এবারে আমাদের স্কুলেরই বিএল অর্থাৎ বনোয়ারিলাল সরকারি উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র নিহাল মোহাম্মদ ইহান জামান একজন জাতীয় পুরস্কার প্রাপ্ত, অর্থাৎ সে প্রথম পুরস্কার পেয়েছে আবৃত্তিতে। তো সে আবৃত্তি করবে, আমরা একটু তার আবৃত্তিটা শুনি। তুমি আবৃত্তি করো বাবা। করো, একটু দূরে নেন। আচ্ছা, একটু দূরে। তর্জনী অথবা বিজয় ফুলের জন্ম বৃত্তান্ত লিখেছেন কবি রুদ্র মোস্তফা। বিভাজনের প্রাচীর টপকে ক্ষুধার মাঝে কানের কাছে ভন ভন করে স্লোগান তুলেছিল, লাখো ইনসান ভুখা হ্যায়, ইয়ে আজাদি ঝুটা হ্যায়। আমরা তখন দেখছিলাম ঘর পোড়া আলোয় স্নানের দৃশ্য, বদলে যাওয়া ঘরে ভিন্ন স্বরে মগ্ন হয়ে ক্ষুধার রাজত্ব ঢেকে দিচ্ছিলাম রূপকথার গল্পে। প্রথম ভোর কাটে ভাষার ঘাটে। The state language of Pakistan is going to be Urdu and no other language. আমরা সমস্যায় বলেছি নো 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 নো। বুক পেতে ঠেকিয়েছিলাম সুচালো বুলেট। আমরা রক্ত দিয়ে বাঁচিয়েছি বর্ণমালা। আমরা হাসতে গিয়ে টের পাই জখমের কালশিটের চাদর জড়িয়ে রেখেছে ঠোঁট। আমাদের হাসি আমাদের উপর গড়িয়ে পড়ছে কৃতদাসের ক্রন্দন করে। তখন হাসতে ভুলে গেলাম, তখন বাঁচতে ভুলে গেলাম। হন্য হয়ে আমরা খুঁজছিলাম শিকল ভাঙার গান, খুঁজছিলাম আসুর নিধনে সুরের মোহময় টান। বাঙালির হাজার বছর রেসকোর্স ময়দানে সমস্ত হিসেব নিয়ে একই একে বসে। তখন অস্তিত্বের চেয়েও উঁচু হয়ে দাঁড়ায় তর্জনী। তর্জনী হওয়া বর্ণমালায় ভেসে যায় জনপদ। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। মুহূর্তেই আমরা শিখে যাই আধারে রঙিন ফুল ফোটানোর মন্ত্র। দীর্ঘ 9 মাস পর চড়ে চড়ে ভেসে যাওয়ার রক্ত সবুজ বুকের ঠিক মাঝখানটায়। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি বলে জেগে ওঠে বাংলাদেশ নামে মৌ মৌ গ্রামে। তখন বিজয় ফুল ফোটে পৃথিবীর বুক জুড়ে। ধন্যবাদ। আসলেই আমরা সবাই খুশি, তাই না? খুব সুন্দর সে আবৃত্তি করেছে। তো আমি নিহানকে কিছু বলার জন্য, তুমি যে পুরস্কার পেলে, এ সম্পর্কে তোমার কিছু অভিজ্ঞতার কথা বলো। ওকে, ঠিক আছে। বলো। আমি স্কুল থেকে বাড়ি ফিরলাম, ওটা কোন বার ছিল বা কত তারিখ আমি একটু ভুলে গিয়েছি। মানে 30 তারিখে যে প্রতিযোগিতা হলো তার সম্ভবত 2 কি 3 দিন আগে। তো আমার তখন থেকেই হালকা হালকা কাশি আর জ্বর ছিল। তারপরে আমি যখন নেক্সট ডেতে সকালে উঠলাম তখন আমার 104 ডিগ্রি জ্বর আর প্রচুর কাশি। তো আমি তো ভেবেছিলাম যে আমি সার্ভাইভ করতে পারবো না, প্রতিযোগিতাটাতে অংশগ্রহণ করতে পারবো না। তারপরে আরও একদিন কেটে গেল, আমি কিছু খেতেও পারছিলাম না, প্লাস পানিও খেতে পারছিলাম না, কারণ পানি অনেক তিতা লাগছিল। তারপরে আমি প্রতিযোগিতার আগের দিন
আমি শিল্পকলা একাডেমিতে অসুস্থ জন্য রিপোর্টিং করব। প্রতিযোগিতার আগের দিন তো না, ঢাকায় যাওয়ার আগের দিন। তো আমি ঢাকায় যে পৌঁছালাম, যেদিন আমি যাব সেদিন আমার কাশি অনেকটা কমে গিয়েছিল, কিন্তু হোটেলে যেতেই আবার আমার কাশি শুরু হয়ে যায়। তারপরে এই প্রতিযোগিতার দিন আসলো। আমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করলাম, করে কবিতা আবৃত্তি করলাম। জাজরা আমার কবিতা শুনে খুব খুশি হলো। তারপরেই আমার জ্বর আবার 104 ডিগ্রি উঠে গেল। তো আমরা সিদ্ধান্ত নিলাম সিরাজগঞ্জে ট্রেনের টিকিট কেটে চলে যাওয়ার। তো আমার যে শিক্ষক তিনি হচ্ছে আমাকে ফোন করে বললেন যে আমাকে নাকি হচ্ছে মাইকে আমার নাম ডাকছে। তো আমি হচ্ছে বললাম যে আমি তো ট্রেনে আছি, এখন আমি সিরাজগঞ্জের দিকে যাচ্ছি, আমি আমার জন্য প্রাইজটা রিসিভ করতে। তো লালন আঙ্কেল হচ্ছে উষাশিকে দিয়ে প্রাইজটা রিসিভ করিয়েছে, আর হচ্ছে আমি সেটা সিরাজগঞ্জ এসে পেয়েছি জেলা শিল্পকলা একাডেমি সিরাজগঞ্জকে। এবং জেলা শিল্পকলা একাডেমি সিরাজগঞ্জকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার প্রাইজটা আমাকে এনে দেওয়ার জন্য। আচ্ছা, তোমার পুরস্কার কি? তুই বাংলাদেশে পুরো বাংলাদেশে আমি প্রথম হয়েছি। মানে কোন ইয়েতে, ইভেন্টে? ওই দেশব্যাপী প্রতিভা অনুষ্ঠান। আচ্ছা, এটা কি তুমি আবৃত্তিতে, তাই না? হ্যাঁ, আবৃত্তিতে প্রথম পুরস্কার না? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, তোমাকে অনেক ধন্যবাদ। তোমার আগামী ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক। হ্যাঁ, এই কামনা করে তোমার সুস্বাস্থ্য কামনা করি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। ভালো থেকো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা।